বাস্তবায়নের পথে তেলিয়ামুড়া বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ৪৯ লক্ষ টাকা পেয়ে ছড়ার উপর সেতু নির্মাণ প্রায় শেষের পথে। মঙ্গলবার সভাসদ গ্রাম পরিদর্শন করলেন স্থানীয় বিধায়ক। নির্বাচনের পূর্বে সাধারণ মানুষের কাছে বিজেপির প্রতিশ্রুতি ছিল মানুষের সার্বিক প্রয়োজনে নির্বাচিত সরকার কাজ করবে, আর সেই প্রতিশ্রুতিকে সামনে রেখে নিরন্তরভাবে কাজ করে চলেছে রাজ্য সরকার। এর ফলেই বর্তমানে করইলুং বড়লুঙ্গা শিবির ঘনিয়ামারা বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের ৪, ৫ এবং ৬ নম্বর ওয়ার্ড এলাকার সাধারণ মানুষের যোগাযোগের উন্নয়নের জন্য জাতীয় সড়ক সন্নিহিত ছড়ার ওপরে ৪৯ লক্ষ টাকা খরচ করে ফুট ব্রিজ নির্মিত হচ্ছে। এই ব্রিজ তৈরি হয়ে গেলে এলাকার মানুষের যোগাযোগের ব্যবস্থার মান যেমন উন্নয়ন হবে, ঠিক একই রকমভাবে গোটা এলাকার অর্থ সামাজিক ব্যবস্থার মান বিকশিত হবে। মঙ্গলবার তেলিয়ামুড়া জাতীয় সড়ক সন্নিহিত ছড়ার ওপরে বিধায়িকার নেতৃত্বে এক প্রতিনিধি দল নবনির্মিত ব্রিজ পরিদর্শনকালে এই অভিমত ব্যক্ত করে তেলিয়ামুড়া বিধানসভার বিধায়িকা কল্যাণী সাহা রায়। পুলিনপুর এবং কৈরুলনের মাঝখানে একটা ছড়া আছে, সেই ছড়ার উপর এই ব্রিজ নির্মিত হচ্ছে। 2018 সালে আমার কমিটমেন্ট ছিল এলাকার মানুষ যারা মজদুর, যারা কুমোর মাটির জিনিসপত্র বানায়, তাদেরকে অনেকটা ঘুরে বাজারে যেতে হতো, বা কৃষিজীবী মানুষ তাদেরকে অনেকটা ঘুরে বাজারে আসতে হতো। তাই আজকে ন্যাশনাল হাইওয়ের সঙ্গে এই এলাকাকে যুক্ত করার জন্য পুরো ঘনিয়ার বিল, তারপরে বিবেকানন্দনগর পঞ্চায়েতের ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ড, বড়লুঙ্গা শিবির এবং কৈরুলং, এই পুরো এলাকার মানুষ এখানে উপকৃত হবে। যারা প্রায় ১-১.৫ কিলোমিটার 2 কিলোমিটার ঘুরে মেইন রোডে উঠতে হতো, আজকে এই ব্রিজটা হওয়ার পরে এখানকার মানুষ সরাসরি 2 থেকে 3 মিনিট 4 মিনিটের মধ্যে ন্যাশনাল হাইওয়ের সঙ্গে যুক্ত হতে পারবে। ফলে এলাকার বিস্তীর্ণ মানুষ, প্রায় 2 থেকে 3 হাজার মানুষ এখানে উপকৃত হবে, বা আরও বেশি সংখ্যক মানুষ এলাকায় উপকৃত হবে। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সাথে কথা বলতে গিয়ে বিধায়িকা দাবি করেন, এই সময়ের মধ্যে সরকার সাধারণ মানুষের উন্নয়নের জন্য নিরন্তরভাবে কাজ করে চলেছে সরকার। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই সংশ্লিষ্ট এলাকায় পাকা সেতুর দাবি ছিল এলাকাবাসীদের। তবে দীর্ঘদিন ধরে দাবি উপেক্ষিত থাকলেও এই সময়ের মধ্যে সেতু নির্মাণের কাজ প্রায় শেষের দিকে, ফলে খুশির হাওয়া বইছে এলাকাবাসীদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।